অভাবে টাকা নিতে চাই না। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। তেলে মন খারাপ হয়ে বসে আছেন? ও আচ্ছা, মন খারাপ তো থাকতেই পারে, কত কারণই তো থাকতে পারে, তাই না, না? অবশ্যই একটা লোকের মন খারাপ বসে থাকতে পারে, একটা কারণ অবশ্যই কিন্তু আছে। যে কোনো একটা কারণের কথা বলেন, আর যদি আমি ওইটা সমাধান দিতে পারি। আপনি কি সমাধান দিবেন? আপনি কি সাংবাদিক? যাই হোক, সাংবাদিক হই আর যাই হোক, আমি যেহেতু আপনার সমাধান যদি দিতে পারি, যেহেতু এই ফোন তো অনেকের আমি দিয়েছি, কিন্তু আপনার যদি ও ধরনের যদি কোনো ঝামেলা হয়ে যায় তাহলে অবশ্যই আমরা ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আসলে এখানে মন খারাপ করে বসে আছি, জানেন, আমার কিন্তু আগে একটা বিয়ে হয়েছিল। বিয়ে হওয়ার পরে 5 বছর সংসার করছি স্বামীর সাথে। তো যে কোনো কারণেই সংসারে ঝামেলা হইলো। আমার একটা বেবি আছে, ছেলে আছে আমার একটা। তাহলে আপনার বেবিটার বয়স কতটুকু? আমার ছেলের বয়স হইতাছে 3 বছর। 3 বছর? তাহলে ওই, তাহলে 3 বছর তো হয়েছে, তাহলে কি আপনি লালন পালন করতেছেন নাকি? হ্যাঁ, কারণ আমার বাচ্চা আমার তো লালন পালন করতে হইব, কারণ তার বাবার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেয় না। তো এটার জন্য মনে করো আমি ঠিক মতো আমার ছেলেকে আমি ভালো পোশাক দিতে পারি না, ভালো মন্দ খাওয়াইতে পারি না। এটার জন্য আমার মন খারাপ হয়, কারণ আমার বাপ মাও মনে করেন তেমন না, ধনী না, গরিব লোক, বুঝছেন। তাহলে আপু, আমরা যদি আপনাকে যদি ভালো একটা ছেলের কাছে যদি বিয়ে দিয়ে দিই, তাহলে কি আপনি বিয়ে বলবেন? ভালো উপর দিয়ে তো সবারই ভালো দেখা যায়, কার ভিতরে কি চলে সেটা তো কেউ বলতে পারে না। তবে আমি চাচ্ছি যে আমার সন্তান সহ যে মাইনা নিতে পারবে বা আমার সব কিছু জানার পরে বিয়ে করতে রাজি হইবে, আমি ওই ছেলের কাছে বিয়ে বসবো, কিন্তু আমার ছেলের দায়িত্ব নিতে হবে। দর্শক ভাই, ওনার 3 বছর বয়সের একটা ছেলে আছে। যদি ছেলেটা সহ যদি কেউ ভাই যদি মেনে নেন, অবশ্যই সে বিয়ে বলবে। আর এখানে কথা হইতেছে, সে এখন যে অবস্থানে আছে, সে এখন একটা ভয়ঙ্কর একটা অবস্থানে আছে। ঠিক আছে, আপনারা যদি কেউ থাকেন তাহলে অবশ্যই ওনাকে বিয়ে করতে পারবেন। আর দেখি আপু আর কি কিছু কিছু কথা আছে। তো আপনি এখন যদি ছেলেটা যদি যে কোনো জায়গায় যদি নিয়ে যান, আপনি তো যাইবেন নাকি আবার এই এই জায়গায় থাকবেন? না, আমি এখানে বাপের বাড়ি থাকবো কেন? আমার স্বামী যা উপার্জন করে নিয়ে আসবে ওইটা দিয়েই আমি কষ্ট কাটাই বা দুঃখে কাটাই, কোনো সময় কারো মাঝে শেয়ার করব না। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে এখন এই মুহূর্তে ঠিক আছে, আপনার ছেলে যদি কোনো গরিব হয় এবং যদি অর্থ সম্পদ যদি একটু কম থাকে, যদি মনে করেন কেউ রিক্সা চালাম, তারাও কিন্তু অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে এবং ওনারাও কিন্তু ভিডিওগুলো দেখে। মনে করেন ছেলের কিচ্ছু নাই, কেন যদি এই ধরনেরও যদি হয় তাই কি আমরা চলবে? ধরেন একটা রিক্সাওয়ালা, চলবে? শুনেন, একটা ছেলের যদি কোনো কিছু না থাকে, ছেলে যদি খাড়ুয়ে থাকে, ছেলে যদি সৎ থাকে, তাহলে এটা ভবিষ্যতে আগায় যাওয়া যায়, কিছু করার চিন্তা ভাবনা থাকবে। আর যদি মনে করে আপনার 5 তলা বাসা আছে, আপনি একটা নেশাখোর, কিন্তু ওই 5 তলা বাসা দিয়ে আপনার কোনো কাজে আসবে না, কারণ মানুষের সম্মানটা হয়েছে সবসাথে বড়। আমি চাই সে গরিব হোক, তাতে আমার কোনো দুঃখ নাই বা আমার কোনো সমস্যা হয়। ঠিক আছে। ঠিক আছে দর্শক, এটা আপনারা অবশ্যই ওনার আপুর মুখ দিয়ে কথাটা শুনলেন। ঠিক আছে, যদি এই ধরনের ভাই যদি কোনো আর দেশের বাহিরেতে যে যে বাইরে ভিডিওটা দেখেন, ঠিক আছে, যদি আপনারা কেউ বিয়ে করতে চান, তার ছেলেটা 3 বছর বয়স, ঠিক আছে, কিন্তু ছেলেটার দায়িত্ব অবশ্যই নিতে হবে। যদি এই ধরনের থাকেন তাহলে অবশ্যই বিয়ে করতে পারবেন। তাহলে আপু, আপনার আরও কিছু বলার আছে? আমি আর কি বলবো, তারপরও দর্শক ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে আসলে আমি অনেকটা অসহায় আমার ছেলেকে নিয়ে। আমাকে দেখার মতন বা ভরণ পোষণ করার মতো কেউ নেই, কারণ আমার বাবা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ, আমার বাপের সংসারে চলে না। কিন্তু আপনাদের মধ্যে যদি দয়াবান ব্যক্তি কেউ থেকে থাকেন বা আমাকে দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। এখন তাহলে কি আপু, আপনার ছেলেটা কি স্কুলে দিচ্ছেন নাকি বাসায় আছে? বাসায় আছে, স্কুলে এখনো দিই নাই। আমি তো ওরা ঠিক মতো খাবারই দিতে পারি না, স্কুলে কিভাবে ভর্তি করব। আর আপনার ছেলেটার চলার জন্য যদি কেউ ভাই যদি কিছু টাকা পয়সা যদি হেল্প করে থেকে কি নেবেন?
না, আমি ওভাবে টাকা নিতে চাই না। আমাকে যদি হেল্প করতেই হয় তাহলে আমাকে বিয়ে করে আমার সম্পূর্ণ দায়িত্ব নিক। ঠিক আছে ভাই, দর্শক ভাই, এখানে ওনার কোনো টাকা পয়সা কোনো কোনো কিছুর দরকার নেই। ঠিক আছে, সে একটা ভালো একটা ছেলে চাইতেছে, আর তার ছেলেটার যে বয়স ঠিক আছে 3 বছর, কিন্তু এটা ওনাকে মেনে নিতে হবে এবং ওনার দায়িত্ব নিতে হবে। যদি এই ধরনের কোনো ভাই থাকেন তাহলে ওনাকে আপনারা বিয়ে করতে পারবেন অবশ্যই, কিন্তু ভালো লাগবে এইটাই। তাহলে আপু, তাহলে এই পর্যন্ত কথা রইলো নাকি? হ্যাঁ, আমার শেষ কথা এটাই। তাহলে ভাই এই পর্যন্ত, দর্শক ভাই এই পর্যন্ত কথা রইলো। তাহলে সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।